ভূ রাজনীতির সাথে মিলিয়ে আপনি যদি বাংলাদেশের রাজনীতি করতে যান, তাহলে আমি মনে করি বাংলাদেশে এমন একজন নেতার প্রয়োজন, যেটা শেখ হাসিনার মতো বিচক্ষণ একজন নেত্রী এবং নেতার প্রয়োজন, যে নেতার নেতৃত্বে পুরো দেশে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। দেখেন, এই দেশে গত 2 বছর 5ই আগস্ট আপনারা বলেন, জুলাই বলেন, জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে আপনি মা বোনদেরকে জিজ্ঞেস করেন, তারা রাতে 3টার সময় যদি বাইরে যায়, তাহলে বাইরে যেত, তারা ভয় পেত না। আর এখন রাতের 10টার সময় তারা বাইরে থাকতে ভয় পায়। এটা হচ্ছে পার্থক্য। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছেন এবং এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, যেটা আসলেই আমাদের দ্বারা হয়তো আরো অনেক বেশি কিছু করলে এটা সম্ভব হইতো না। আপনি দেখেন, এর পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত আমি বলবো না, সেটা হচ্ছে উনি সারেন্ডারও করেন নাই। উনি সিচুয়েশন মোকাবেলার জন্য সেই দিন সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় যেন কোনো অঘটন না ঘটে, সেই জন্য চলে গিয়েছিলেন ইন্ডিয়াতে গিয়ে উনি দেশের খোঁজ খবর রাখেন নাই, এটা ঠিক না। কিন্তু একটা দখলদারিত্ব করে ফেলছে বাংলাদেশকে ততক্ষণে বিদেশি প্রভুদের দ্বারা। পা চাটা কুকুরের মতো তারা বিদেশিদের পা চাটবে আর বাঙালিদেরকে তাদের পায়ের নিচে পিষে মারবে। এটা হচ্ছে তাদের রাজনীতি। অতীত ইতিহাস কিন্তু এটাই বলে। তো এরা বাংলাদেশকে কতটুকু দিবে আর বিশ্বকে কতটুকু দিবে বা নিজেকেই কতটুকু দেবে, এই পরিস্থিতিতে আজকের এই বাংলাদেশের যে কন্ডিশন, যে অচল অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করেছিলাম যে বর্তমান সরকার হয়তো বা কিছু নিরসনের চেষ্টা করবে এবং ওনাদের সুযোগ ছিল। বাংলাদেশের যে সরকার এখন ক্ষমতায়, এরা যদি ইচ্ছে করে সুন্দর কাজের মাধ্যমে বাংলাদেশের 10 কোটি মানুষের হৃদয়ে ঢুকে যেতে পারতেন, কিন্তু এই কারণে পারেন না। আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আপনি যে রাজনীতি করেন, আপনার রাজনীতির যে শিষ্টাচারিতা, রাজনীতি বহির্ভূত এবং আপনার আচরণ বিধি বহির্ভূত কাজ যেভাবে হচ্ছে, আপনি কি একবারও দেখেন না এসব ঝামেলাগুলো? যদি আপনি দেখেন, তাহলে আপনি মনে করেন, আমি আপনাকে শুধু একটা কথা বলবো, আওয়ামী লীগ আপনাকে কিছুই করে নাই। আপনি আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেই দেশ ত্যাগ করেছেন। আপনি রাজনৈতিক কারণে হোক আর যে কার পার্সোনাল কারণে হোক, যে কারণে হোক, আপনি হয়তো দেশে আসতে পারেন নাই। কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপিকে এমন কোনো টর্চার করা হয় নাই। আমাদের প্রত্যাশা ছিল, আওয়ামী লীগ যেহেতু ওদেরকে টর্চার করে নাই, রাজনীতিতে অংশগ্রহণমূলক একটা সমাধান চেয়েছিলেন সবসময়, আমি মনে করেছিলাম ওনারাও এর মধ্যে আসবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে সত্য বলতে হয়, সেটা হচ্ছে আমি জানি না দেশকে ওনারা কোন পথে গিয়ে নিয়ে যাচ্ছে। এখন উনি পারে সুন্দর সমাধান করে দেশটাকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে এনে দিতে, আবার উনি ইচ্ছে করলে দেশকে একটা নরকের আগের যে মব বাহিনী, সে মব বাহিনীর হাতেও তুলে দিতে পারেন। এটা উনার চয়েস। ধন্যবাদ।